হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা তিনজনে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটা তিনজনের ভিডিও আসতে চলেছে, কারণ দিদি বাপের বাড়ি গেছে। তো আজকে কি কি নিয়েছি চলো তাহলে বলে দিই। বল তুই বল। আজকে নিয়েছি খিচুড়ি, একদম আর ডিম ভাজা, পাঁপড়, বেগুনি আর হচ্ছে চাটনি। আজ আমি এই মনে বাঁধাকপি তরকারি আর আলু ভাজা। আমি মনে হয় প্রথম বললাম, আমি বলি না, ঠিক আছে? তো না, আমি বললাম তিনজনই কথা বলা উচিত, সমান অধিকার দেওয়া উচিত প্রত্যেককে। অধিকার ঠিক আছে। ঠান্ডা যেহেতু কনকনে পড়েছে, ভাবলাম এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি আজকে। আর খিচুড়ির সঙ্গে এত কিছু দারুণ জমে যাবে। ঠান্ডাটা যেমন কনকনে পড়েছে আর খিচুড়িটাও দারুণ হয়েছে। তো বলে দিই, বেগুনিটা একসাথে নেওয়া আছে, দুটো দুটো করে এক একজনের বেগুনি আছে, বাকি সব আলাদা আলাদা প্লেটে নেওয়া আছে। তো এটাই চ্যালেঞ্জ হবে। আর চ্যালেঞ্জের শেষে তো পানিশমেন্ট আছে, আপনাদেরই রিকোয়েস্ট করা। তো স্টার্ট করা যাক। হ্যাঁ, একদম সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। 3 2 1 স্টার্ট। ও গরম গরম খিচুড়ি দারুণ হয়ে যায়। বাঁধাকপি তরকারি, বেগুন সাইজ কিন্তু মারাত্মক, আর বেগুন দিয়ে খিচুড়ি দারুণ। আজকে খিচুড়ি খেতে খেতে কার কত জোর আওয়াজ হচ্ছে খেতে দেখছি। আমি ভুলে গেছো।
অনেকদিন পর একটা দারুণ জিনিস খেলাম। সব দিনই এটাই মনে হয়, কিন্তু খিচুড়ি এই ঠান্ডার সময় একটা আলাদা জিনিস। আর শেষ পাতে চাটনি পাঁপড়, আর যে মিষ্টিটা হলেই পুরো একদম জমে যেত বলো। তো লাস্ট পজিশন চলছে। মানে দুজনে একসঙ্গেই শেষ করছি। আমি ভাবলাম ওর সব শেষ হয়ে গেছে, পাঁপড়টা ওই সাইডে ছিল, আমি দেখতে পাইনি, আমি হারতাম। তো বন্ধুদের বলছি, চ্যালেঞ্জটা তো আমাদের সঙ্গে হলো, আমার সঙ্গে আর কমলের সঙ্গে হলো। ও তো আগে বেরিয়ে গেছে, ও বেকার। যাই হোক, চ্যালেঞ্জ আমার সঙ্গে নেওয়া যাবে না ওর সঙ্গে। আর এই আলুটা রয়েছে বলো খাওনি, কারণ এটা একটু শক্ত আছে, সেই জন্য খাই। যাই হোক বন্ধুরা, আরে পানিশমেন্ট নিয়ে ফিরছি। বন্ধুরা পানিশমেন্ট এখানেই নিয়ে নিচ্ছি আর উঠিনি। তোর প্লেটে একটা বিস্কুট এসেই গেছে। তো আজকে তোমাদেরই কমেন্ট, তো কমেন্ট করেছিলে রিঙ্কি ঘোষ, বলেছিলে বিস্কুটের সাথে টক দই। তো টক দই এসেই গেছে। টক দই কিন্তু শুধু খাওয়া ভালো। তো তুমি বিস্কুটের সাথে খাচ্ছ, নাও। দারুণ আইটেম, টক দই। তো ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা টক দই। বন্ধুদের বলছি, পানিশমেন্টটা কিন্তু খুব ভালো ছিল। পানিশমেন্টটা সেইভাবে কষ্ট কিছু নেই। থ্যাংক ইউ রিঙ্কু। রিঙ্কি এইভাবেই তোমরা সব রিঙ্কি। পানিশমেন্ট দিতে থাকবে, ঠিক আছে? তো রিঙ্কি থ্যাংক ইউ, এরকম পানিশমেন্টই দিতে থাকবে, এটা খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, কারণ সবসময় সেই তেতো, সেই ঝাল, সেই সস, সেই সোয়া, বাসন্তী। মানে ঝাল মানে এগুলো বাজে বাজে পানিশমেন্ট আসছে। তো পানিশমেন্ট অবশ্য খুব কষ্টই হয়। হ্যাঁ, ওই জন্যই তো পানিশমেন্ট। খালি সয়া সস, খালি কাসুন্দি, খালি কাসুন্দি, খালি 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 আদা রসুন, সব খালি। কোথায় এই পাতা, কোথায় ওই পাতা। তো কাঁচা কাঁচা যে আমরা কত কি পাতা খেয়ে ফেলেছি, মানে ধারণার বাইরে। তবে আমাকে একজন বলেছিল শিউলি পাতা খেতে। শিউলি পাতা তো আর নিম পাতা নাকি? না, শিউলি পাতাটা খাওয়া খুব কষ্ট, ওটা তেতো হয়, তেতো, প্রচুর তেতো। ওইটা খাওয়া যাবে না। তাছাড়া শিউলি পাতায় অনেক কাঁচুলির মতো থাকে, একটু হালকা, সব ওটা পাতা শুধু খাওয়া যায় সব না। পাতা তো খাওয়া যায় না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তিনজনের চ্যালেঞ্জ ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ঠান্ডায় কারা কারা বেশিরভাগ খিচুড়ি খাচ্ছ, কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমরা এর জন্য নেওয়া হলো, মানে আজকে কি, আর এখন কিন্তু এই সময় খিচুড়ি খাওয়ার কিন্তু উপযুক্ত সময়, কারণ হচ্ছে এই খিচুড়ির জন্য নানা রকম সবজিও পাওয়া যায়। মানে শীতের কিছু সবজি ওঠে, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, হ্যাঁ, এগুলো সারা বছরই থাকে, কিন্তু এখনকার যে সবজিটা ওটা সেটা খুব মিষ্টি হয়। এখন এখন টাটকা ওঠে। হ্যাঁ, আর এখন সিজনের তো এগুলো আনাজ, তো এখন টেস্টটা বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, এরকম খাবার তোমরাও বাড়িতে করে খাও, আর কমেন্ট করে জানাও যে আমরা খেয়েছি। সিজনের আনাজ যেসব ওঠে, ডিমটাও ওঠে। হ্যাঁ, না, ডিমটা মুরগি সারা বছরই দেয়, সারা বছর দেয়, ওইটাও মোটামুটি থাকে। যাই ঠিক হোক আছে। বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। দাও। হ্যাঁ, আর বেশি বাড়াচ্ছি না, তাহলে শেষ করলাম। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন হোক। টাটা, বাই বাই।